নজর রাখবো পরবর্তী খবরে। সুপ্রিম কোর্টে ওয়াক অফ মামলার শুনানি মুলতবি। পরবর্তী শুনানি 15ই মে। নির্দেশ প্রধান বিচারপতি। শুনানির ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থেই নির্দেশ। পরবর্তী শুনানি নয়া প্রধান বিচারপতি গওয়াইয়ের বেঞ্চে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, সুপ্রিম কোর্টে ওয়াক অফ মামলার শুনানি মুলতবি। পরবর্তী শুনানি হতে চলেছে 15ই মে। নির্দেশ প্রধান বিচারপতি। শুনানির ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থেই এই নির্দেশ। পরবর্তী শুনানি নয়া প্রধান বিচারপতি গওয়াইয়ের বেঞ্চে। সুপ্রিম কোর্টে ওয়াক অফ মামলার শুনানি মুলতবি। পরবর্তী শুনানি হতে চলেছে 15ই মে। নির্দেশ প্রধান বিচারপতি। শুনানির ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থেই এই নির্দেশ। পরবর্তী শুনানি নয়া প্রধান বিচারপতি গওয়াইয়ের বেঞ্চে। সুপ্রিম কোর্টে ওয়াক অফ মামলার শুনানি মুলতবি। পরবর্তী শুনানি হতে চলেছে 15ই মে। নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। শুনানির ধারাবাহিকতা যাতে বজায় থাকে সেই স্বার্থেই এই নির্দেশ। পরবর্তী শুনানি নয়া প্রধান বিচারপতি গওয়াইয়ের বেঞ্চে। সুপ্রিম কোর্টে ওয়াক অফ মামলার শুনানি মুলতবি হয়ে গেল আজ। পরবর্তী শুনানি হতে চলেছে 15ই মে। নির্দেশ প্রধান বিচারপতি। শুনানির ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থেই এই নির্দেশ। পরবর্তী শুনানি নয়া প্রধান বিচারপতি গওয়াইয়ের বেঞ্চে। সুপ্রিম কোর্টে ওয়াক অফ মামলার শুনানি মুলতবি। পরবর্তী শুনানি হতে চলেছে 15ই মে। নির্দেশ প্রধান বিচারপতি। শুনানির ধারাবাহিকতা যাতে বজায় থাকে সেই স্বার্থেই এই নির্দেশ। পরবর্তী শুনানি নয়া প্রধান বিচারপতি গওয়াইয়ের বেঞ্চে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব নিউজ রুমে। এখন আমার সঙ্গে রয়েছেন পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, সুপ্রিম কোর্টে ওয়াক অফ মামলার শুনানি মুলতবি হয়ে গেছে আজ। পরবর্তী শুনানি হতে চলেছে 15ই মে। এই বিষয়ে বিস্তারিত জানাও। দেখো, আজকে যখন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির জন্য ওঠে, তখন এক বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সহ 3 বিচারপতির বেঞ্চে যখন মামলাটি শুনানির জন্য হয়, সুপ্রিম কোর্টে ওয়াক অফ মামলার শুনানি মুলতবি এবং যার জেরে এই শুনানি হতে চলেছে 15ই মেতে। নির্দেশ প্রধান বিচারপতি। শুনানির ধারাবাহিকতা যাতে বজায় থাকে এবং সেই স্বার্থেই এই নির্দেশ। পরবর্তী শুনানি নয়া প্রধান বিচারপতি গওয়াইয়ের বেঞ্চে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে ওয়াক অফ মামলার শুনানি আজ মুলতবি হয়ে গেছে। পরবর্তী শুনানি হতে চলেছে 15ই মে। নির্দেশ প্রধান বিচারপতি। শুনানির ধারাবাহিকতা যাতে বজায় থাকে সেই স্বার্থেই এই নির্দেশ। পরবর্তী শুনানি নয়া প্রধান বিচারপতি গওয়াইয়ের বেঞ্চে। আর একবার জানিয়ে রাখি, পরবর্তী শুনানি ওয়াক অফ মামলার হতে চলেছে 15ই মে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব নিউজ রুমে। আমার সঙ্গে এখন রয়েছেন পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, এই বিষয়ে বিস্তারিত যদি জানাও। ওয়াক অফ মামলা আজ মুলতবি হয়ে গেছে। 15ই মে হতে চলেছে এই মামলার পরবর্তী শুনানি। দেখো, আজ যখন প্রধান বিচারপতি সহ 3 বিচারপতির বেঞ্চে যখন এই ওয়াকফ সংশোধনী আইন সংক্রান্ত মামলাটি ওঠে, সেই সময় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান যে আর কয়েকটা দিন তার অবসর গ্রহণের সময় রয়েছে, অর্থাৎ 13ই মে তিনি অবসর গ্রহণ করছেন। এই মত অবস্থায় যিনি যদি এই মামলার শুনানি গ্রহণ করেন, তাহলে যে সময়ের ব্যাপার এবং তারপর রায়দানের বিষয়টি তা এই স্বল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয়। তখনই তিনি প্রস্তাব দেন যে পরবর্তী প্রধান বিচারপতি VR গাভাইয়ের বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য যদি রাখা হয় সেই প্রস্তাব দেন। আইনজীবীরা প্রত্যেকেই তার সঙ্গে সহমত পোষণ করেন এবং বিচারপতি VR গাভাই আগামী 14ই মে পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে তিনি শপথ নিতে চলেছেন। অর্থাৎ এই তৃতীয় 3 বিচারপতির বেঞ্চের প্রধান বিচারপতির আসনে স্থান অলঙ্কৃত করবেন প্রধান বিচারপতি VR গাভাই। সেই কারণের জন্যই 15ই মে
এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। মূলত আইনজীবী মহল যেটা মনে করছেন, বি আর গাভাইয়ের বেঞ্চে এই মামলাটি যখন উঠবে তখন সেই বেঞ্চের কি স্ট্র্যাটেজি হবে তা কিন্তু পরবর্তীকালে আমাদের দেখতে হবে। তার কারণ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার স্ট্র্যাটেজি ছিল যে এত পরিমাণ মামলা দায়ের হয়েছে, সেক্ষেত্রে সকলের আবেদন শোনা আলাদা করে আদালতের সম্ভব নয়, তার জন্য যে সময়ের প্রয়োজন তা আদালতের নেই। সেই কারণের জন্য তিনি মনে করেছেন সমস্ত আবেদনের একটি সামঞ্জস্য রয়েছে। সেই কারণে প্রধান বিষয়গুলি যে প্রবীণ আইনজীবীদের কাছ থেকে আদালত শুনবে এবং সেক্ষেত্রে প্রবীণ আইনজীবীরা যদি কোনো বিষয় উল্লেখ করতে না পারেন বা আদালতের দৃষ্টিগোচর না হয়, সেক্ষেত্রে সেই অন্যান্য আবেদনকারীরা আদালতের দৃষ্টি আকর্ষণ করে সেই বিষয়গুলি তুলে ধরতে পারবেন। এতে মামলার বিচার প্রক্রিয়া অনেকটা সংক্ষিপ্ত হবে বলে তিনি মনে করেছিলেন। এখন যেহেতু মামলাটি চলে গেল পরবর্তী প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে, তিন বিচারপতির বেঞ্চে, সেক্ষেত্রে সেই সময় প্রধান বিচারপতি গাভাই কী স্ট্র্যাটেজি নেন সেই বিষয়টি কিন্তু দেখার আছে। তবে প্রধান বিচারপতি গাভাইয়ের বেঞ্চে এই মামলা হলে সেক্ষেত্রে কিন্তু সাংবিধানিক অধিকার যে বিশেষভাবে প্রাধান্য পাবে তা বলার অপেক্ষা রাখে না। তার কারণ পূর্ববর্তী কালে যে যখন আমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিচারপতি বি আর গাভাইয়ের যে রায়গুলি আমরা দেখেছি, তার মধ্যে যেমন ছিল মহারাষ্ট্রের 50% সংরক্ষণ, সেক্ষেত্রে কিন্তু বিচারপতি গাভাইয়ের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল যে সাংবিধানিক অধিকার। এছাড়াও বিচারপতি গাভাইয়ের যে এই ইলেকশন বন্ড সংক্রান্ত মামলা, ডিমনিটাইজেশন সংক্রান্ত মামলার রায় সহ বেশ কিছু ঐতিহাসিক রায় তিনি দিয়েছেন, যেগুলি থেকে কিন্তু পরিষ্কার যে সাংবিধানিক অধিকারের বিষয়টি এবং মানুষের যে সাংবিধানিক ক্ষমতা, সেই ক্ষমতা যাতে খর্ব না হয় সেদিকে তার বিশেষভাবে দৃষ্টি ছিল। সুতরাং আইনজীবী মহল মনে করছে যে 2025-এর ওয়াকফ সংশোধনী আইনে কিন্তু সেই বিষয়গুলির দিকে বিশেষভাবে দৃষ্টি পড়বে আদালতের। তাই বিচারপতি গাভাইয়ের বেঞ্চে এই মামলা শুনানি হবার পর, শুনানির জন্য ওঠার পর তিনি কী স্ট্র্যাটেজি নেন সেই বিষয়টি এখন দেখার বিষয়। অনেক ধন্যবাদ পীযূষদা, তুমি আমাদের সঙ্গে থাকো।